হরিণী আমারাসুরিয়াই হলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তাকে পুনরায় নিয়োগ দিয়েছেন। গত 18 নভেম্বর অনুরা তাকে এই পদে নিয়োগ দেন। একই সঙ্গে হরিণী শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ও সামলাবেন। হরিণী আমারাসুরিয়া স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবরা থেকে সামাজিক নৃতত্ত্বে ডক্টরেট করা। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন প্রবীণ আইন প্রণেতা বিজিতা হেরাত। আর দেশের অর্থনৈতিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় নিজেই রেখেছেন অনুরা। 19 নভেম্বর আইন প্রণেতারা পার্লামেন্টের স্পিকার নির্বাচন করবেন। গত 14 নভেম্বর শ্রীলঙ্কায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পার্লামেন্টের 225 আসনের মধ্যে 159টি পেয়েছে অনুরা ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোট, যা দেশটির ইতিহাসে কোনো জোট বা দলের জন্য সবচেয়ে বড় জয়। আগাম নির্বাচনে এনপিপি জোট 70 লাখ অর্থাৎ 62% ভোট পেয়েছে। এর আগে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনুরা 42% ভোট পেয়েছিলেন। তখন পার্লামেন্টে এনপিপির আসন ছিল মাত্র 3টি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগামী নির্বাচন দেন। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে অনুরার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে শক্তিশালী করল। এখন তিনি অর্থনৈতিক সহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন। 2022 সালে অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় বহুগুণ। প্রতিবাদে রাস্তায় নামেন দেশটির বিক্ষুব্ধ জনগণ। ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করে দেশ থেকে পালান। এর প্রায় 2 বছর পর গত সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে জয়ী হন বামপন্থী রাজনীতিক অনুরা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের পর তিনি পার্লামেন্ট ভেঙে দেন। 14 নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন। শ্রীলঙ্কায় 2020 সালের আগস্টে 5 বছর মেয়াদে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। সেই হিসাবে নির্ধারিত সময়ের প্রায় 1 বছর আগে গতকাল দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন হয়। বিক্ষোভকারীরা 2022 সালের জুলাই মাসে 73 বছর বয়সী গোতাবায়ার সরকারি বাসভবনে হামলা করলে তিনি স্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান। সিঙ্গাপুরে পৌঁছে ওই বছর 14 জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। পরে আগস্টে সেখান থেকে তিনি থাইল্যান্ডে চলে যান। দুটি দেশই গোতাবায়াকে ব্যক্তিগতভাবে থাকার জন্য স্বল্প মেয়াদী ভিসা দেয়। তবে তিনি আশ্রয় চাননি এবং তা মঞ্জুরও করা হয়নি। গোতাবায়ার বিদেশে অবস্থানকালেই শ্রীলঙ্কার পার্লামেন্ট তৎকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং 6 বারের সাবেক প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করে।